এসেছেন, সেই সময় তার উপর অনেক ধরনের হামলা নির্যাতন নিপীড়িত হয়েছেন, সেটা আমি ব্যক্তিগতভাবে জানি। তাই আমি আর বক্তব্য কর্তৃক আয়োজিত আজকের এই সম্বর্ধনা সভায় উপস্থিত সকলকে সংগ্রামী সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। বন্ধুরা আমার, আমি দুই একটা কথা আজকে বলতে হবে। দীর্ঘ 17 বছর বাংলাদেশের মাটিতে জাতীয়তাবাদী দলের নেতাকর্মী অনেক নির্যাতিত নিপীড়িত হয়েছে। প্রিয় নেতা, আমাদের সকলের প্রাণপ্রিয় নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর একনিষ্ঠ কর্মী হিসাবে এই ওসমানগঞ্জ রাঙ্গুনিয়া উপজেলা ছাত্র দলের সফল একজন সাধারণ সম্পাদক হিসেবে কাজ করেছেন। প্রিয় নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর যেই সময় যেই নির্দেশ এসেছেন, সেটা রাত হোক আর দিন হোক, সেই রাঙ্গুনিয়া উপজেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক হিসাবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন, সেটা আমি দেখেছি। তাই আমি আজকে উনি যে রাঙ্গুনিয়ার মাটিতে আসবেন সেটা শুনে আমি নিজেই এখানে উপস্থিত হয়েছি। এই জন্য উপস্থিত হয়েছি, রাজনীতিতে একটি জিনিস টাকা প্রয়োজন, যার যে শ্রম, যার যে ত্যাগ, সেটা অবশ্যই স্বীকার করতে হবে। সেই ত্যাগটা স্বীকার করার জন্য আমি উপস্থিত হয়েছি। আমি আশা করব ওসমানগঞ্জ চন্দ্রকোনার মাটিতে আজকে থেকে অবস্থান করবে। আপনারা যারা আছেন তার সাথে থাকবেন। অতীতে 2004 সালে 1 সাল থেকে শুরু করে উনি ছাত্র দলের সাধারণ সম্পাদক হয়েছে 2004 সালে। সেই 4 সাল থেকে দায়িত্ব পালন করতে গিয়ে অনেক মামলা হামলার শিকার হয়েছেন। এমনকি নিজের পরিবার থেকে দূরে সরিয়ে 17 বছর বাইরে ছিলেন। সেই জন্য আমি দুঃখ প্রকাশ করছি। এই খুনি হাসিনা, এই হাসান মাহমুদের গুন্ড বাহিনীরা বিভিন্নভাবে তাকে হয়রানি করেছেন। এমনকি রাঙ্গুনিয়া তো দূরের কথা, ও রাঙ্গুনিয়ার বাইরে চট্টগ্রাম শহরে যখন এসেছেন, সেই সময় তার উপর অনেক ধরনের হামলা নির্যাতন নিপীড়িত হয়েছেন, সেটা আমি ব্যক্তিগতভাবে জানি। তাই আমি আর বক্তব্য দীর্ঘায়িত করছি না। ওনার সুস্বাস্থ্য দীর্ঘায়িত কামনা করছি। আগামীতে আমরা জাতীয়তাবাদী ছাত্র দলের নেতা কর্মীদেরকে নিয়ে প্রিয় নেতা হোমাম কাদের চৌধুরীর নির্দেশে এই আওয়ামী লীগ সন্ত্রাসীর বিরুদ্ধে মোকাবেলা করব, এই বলে আমার বক্তব্য আমি শেষ করলাম। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।